বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ডিআইএল এর তত্ত্বাবধানে পরিচালিত কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং স্বাগত। কোরআনের ভাষাই বোঝা দরকার, তাইলে কোরআনের যে মেসেজ এবং মিরাকল, একই সাথে কোরআনে আমাদের জন্য রয়েছে শিক্ষা এবং রয়েছে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে দেয়া মুজিজা। এটাকে যদি সত্যিকার অর্থে উপলব্ধি করতে হয় এবং ফিল করতে হয়, যদি কোরআনের সত্যিকার সৌন্দর্য উপলব্ধি করতে চান, যদি আপনি কোরআন আপনার মাঝে প্রভাব তৈরি করুক, এই অনুভূতির যদি আপনি নিজের মাঝে ডেভেলপ করতে চান, যদি চান যে নামাজের মাঝে আপনার কনসেন্ট্রেশন আরও অনেক বাড়ুক, আপনি কোরআন রিসাইটেশনের মজা, টেস্ট এটা ফিল করতে চান, তাহলে কাম টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন ইন ইটস ল্যাঙ্গুয়েজ। কোরআনকে কোরআনের ভাষায় বোঝার চেষ্টা করুন, কারণ কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন। অনুবাদের নাম কোরআন নয়, তাফসিরের নাম কোরআন নয়, সেটাকে আপনি ভিন্ন নাম দিতে পারেন, কিন্তু কোরআন হচ্ছে আসলেই যেটা আরবিতে নাজিল হয়েছে, আরবিতে সংরক্ষণ করা হয়েছে, এটার নাম হচ্ছে কোরআন। কোরআনের রিসাইটেশন শোনার পর আপনার মনে একটা প্রশান্তি তৈরি হয়। যদি কোরআনের তেলাওয়াত শোনার পরে যদি এতটা প্রশান্তি তৈরি হয়, তাহলে সেই কোরআনটা বুঝলে কেমন প্রশান্তি তৈরি হওয়ার কথা, আরও নিশ্চয়ই আরও বেটার। সেই কোরআন যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে তো আরও একটা বেটার ফিলিং, অথবা আমরা যদি আরও পিস, ট্রাঙ্কুইলিটি, হ্যাপিনেস যেটা আমরা প্রতি মুহূর্তে চাই, সেইটা কিন্তু আরও বেশি আমরা অর্জন করতে পারি কোরআনের ভাষায় কোরআন বুঝতে চাইলে। কোরআনের ভাষায় কোরআন বোঝার সবচেয়ে বড় অবস্টেকল, বিগেস্ট অবস্টেকল হচ্ছে, বিলিভ মি, তা হচ্ছে আমার এবং আপনার মাইন্ডসেট, যে না আমি তো আরবি বুঝবো না, আমি আরবি বোঝা আমার জন্য কঠিন। এই ধরনের মাইন্ডসেট হচ্ছে বিগেস্ট অবস্টেকল ফর আন্ডারস্ট্যান্ডিং দি কোরআন ইন ইটস ল্যাঙ্গুয়েজ। অতএব মাইন্ডসেটটাকে চেঞ্জ করুন, তাইলে আপনি দেখবেন যে কোরআনের ভাষায় কোরআন বোঝা সহজ। এইটা ইট ডাজন্ট নিড এনি অ্যারাবিক ব্যাকগ্রাউন্ড, যে আপনি মাদ্রাসায় পড়েছেন এটা প্রয়োজন নেই। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আল্লাহ বলেছেন রিপিটেডলি ইন এ ভার্স ইন দ্য হোলি কোরআন, রিপিটেডলি ওভার মেনি টাইমস, যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আল্লাহ বলেছেন সহজ করে দিয়েছি। আমরা যদি মনে করি এটা ডিফিকাল্ট, তাহলে আল্লাহর বাণীর বিরুদ্ধে আমার অবস্থান তৈরি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। কোরআনের ভাষায় কোরআন বোঝা সহজ। আমরা এই কোর্সে মূলত কোরআনকে কোরআনের ভাষায় বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবচেয়ে বেশি আমাদের যেটি প্রয়োজন তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। কি দরকার? আল্লাহর রহমত। কারণ মনে করতে হবে আপনি কিন্তু এলিট ক্লাসের সদস্য হতে যাচ্ছেন, এলিট ক্লাসের সদস্য হতে যাচ্ছেন, যারা কোরআন আল্লাহর বাণীকে আল্লাহর দেয়া ভাষায় বুঝতে পারেন, আল্লাহর বাণীকে আল্লাহর নাজিলকৃত ভাষায় বুঝতে পারেন। এর এলিট ক্লাসের লোক। আপনি এলিট হতে চাইবেন, কিন্তু আপনি কোনো কিছু এমনিতে চলে যাবেন। এলিট হওয়ার জন্য তো আপনাকে নিশ্চয়ই কিছু কাঠখড়ি পোহাতেই হয়, নিশ্চয়ই কিছু কষ্ট করতে হয়। এরকম একটা জার্নি আমরা শুরু করছি। জার্নিতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন, কি বলেন? ইনশাআল্লাহ। মধ্যখানে অবশ্যই, যেহেতু আল্লাহর বাণী, কোরআনই একমাত্র বক্তব্য, একমাত্র বাণী, একমাত্র জিনিস, যা শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া ওয়াজিব, নাকি বিসমিল্লাহ? আউযু বিল্লাহ কেন পড়তে হয়? কারণ কোরআন তেলাওয়াত করতে আসলে, কোরআন বুঝতে আসলে শয়তানকে সবচেয়ে বড় শত্রু, বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য ফাইদা ক্বারাআতাল কোরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন পড়তে চাও তখন তুমি আউযু বিল্লাহ বলো, কারণ শয়তান এসে ইন্টারফেয়ার করবেই। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কারণ কোরআন আপনাকে আলোকিত করবেই। কোরআন হচ্ছে নূর, সত্যিকার আলো দেয় কে? এই কোরআন। সে কোরআন আপনাকে আলোকিত মানুষ করবে, আর ও বসে বসে বাদাম খাবে তা তো হতে পারে না, ও আঙ্গুল চুষবে তা তো হতে পারে না। ওর তো এটা সবচেয়ে বড় কি তার জন্য চ্যালেঞ্জ। তার সকল অর্জন গত 30, 40, 50 বছর ধরে আমাদের পিছনে ওর যা ইনভেস্টমেন্ট সব তো শেষ হয়ে যাবে। সেজন্য ও তো এখানে বাধা হয়ে দাঁড়াবেই। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষায় কোরআন বোঝার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সেই এলিট ক্লাসের সদস্য হওয়ার তৌফিক দান করুন, যারা কোরআনকে কোরআনের ভাষায় বুঝেছেন। আমাদেরকে একটা ফার্ম ডিটারমিনেশন নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই জার্নি শেষ পর্যন্ত দেখতে চাই। কি বলেন?
ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের এই আয়োজন করেছে জন্য ধন্যবাদ। DIL ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজের তত্ত্বাবধানে এই প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। আমি আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আমি প্রফেসর মুক্তার আহমদ। ইনশাআল্লাহ থ্রু আউট দি হোল কোর্স I will be inshallah with you. May Allah subhanahu wa ta'ala grant all of us ease. May Allah subhanahu wa ta'ala grant all of us understanding the Quran. আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য সহজ করে দিন এবং কোরআনের ভাষায় কোরআন বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, let us start. আমরা ইনশাআল্লাহ শুরু করছি। আপনারা এই দিকে তাকান। আমি হাত দ্বারা ভালো খাদ্য খাই। আমি হাত দ্বারা ভালো খাদ্য খাই। আমাদেরকে বলতে হবে এই শব্দগুলোর, আপনাকে এই শব্দটা, এই বাক্যটা কি বুঝতে পেরেছেন আপনারা? আমি বলতে হবে সবাইকে, আমি হাত দ্বারা, না আমাকে বলতে হবে না, আপনারা এইটা বুঝতে পেরেছেন কিনা? আমি বলছি যে আমি হাত দ্বারা ভালো খাদ্য খাই। আচ্ছা বলেন তো, বাংলাতে শব্দের প্রকরণ কয় প্রকার? 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। প্রথমটা কি বলেন তো? আমি, আমিটা কি? সর্বনাম। হাত বিশেষ্য, বলতে হবে সবাইকে, যারা জানেন না তাদেরকেও জানতে হবে। দ্বারা অব্যয়। ভালো বিশেষণ। খাদ্য বিশেষ্য। আর খাই ক্রিয়া। তাই না? এই তো নাকি? এখন আমরা যদি বলি আমি eat good food with my hands, বলেন তো আইটা কি? সাবজেক্ট বা প্রোনাউন। আমরা পার্টিসিপেল স্পেসে যাই। আইটা কি? প্রোনাউন। ইট ভার্ব। গুড অ্যাডজেক্টিভ। ফুড নাউন উইথ প্রেপ। আর মাই প্রোনাউন, হ্যান্ড নাউন। ওকে, এটাকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে, তাই না? এখন বাংলায় আমরা দেখলাম অনেকগুলো, ইংরেজিতে দেখলাম আরো বেশি, বাংলার চেয়ে ইংরেজিতে আরো কি বেশি। কিন্তু আরবিতে যদি আমরা যাই তাহলে এগুলোকে কি হয়? আরো সহজ হয়ে যায়। আরবিতে কি হয়? এটা আরো সহজ হয়ে যায়। আমরা অন্য একটা এক্সাম্পলে যাই। কোরআন তেলাওয়াতের জন্য কি পড়তে হয় আমরা বলেছিলাম? আউযু। কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন তো কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু হলো ভার্ব। আউযুটা কি? আউযু অর্থ কি? আমি আশ্রয় চাই। আউযু মানে কি বলেন তো? আমি আশ্রয় চাই, তাই না? এবার আপনারা আমাকে বলবেন কোনটার ইয়ে কি। আউযু এর মানে হচ্ছে আমি আশ্রয় চাই। আমি আশ্রয় চাই। এটা কি বলেন তো? এটা কি বলেন তো? আমরা এতটুকু পুরোটাতে আমরা যাই। পুরোটাতে এখানে মূল বক্তব্যটা কি? আশ্রয় চাওয়া, তাই না? মূল বক্তব্যটা কি? আশ্রয় চাওয়া। আমি তো এখানে আপনি বলছেন নাউন, আর আশ্রয় চাওয়া কি? ভার্ব। আমিটা কি? নাউন। আশ্রয় চাওয়াটা কি? ভার্ব। 2 নম্বরে আমরা এখানে আসি বিল্লাহি। বি এবং আল্লাহ, এখানে দুটো শব্দ। বি মানে হচ্ছে উইথ বা দ্বারা অথবা প্রতি, আর আল্লাহ মানে তো আল্লাহ। এখন বলেন তো এই দ্বারা বা প্রতি এটা কি? বাংলা যে আপনারা বললেন এটাকে কি বলে? বাংলায় আমরা বলছি অব্যয়, অথবা আপনি যদি বলেন প্রিপজিশন আমরা বলছি এটা অব্যয়, তাই না?
এখানে মিন মানে হচ্ছে হতে, থেকে। তাহলে এটা কি হবে বলেন তো? এটা কি হবে? এটা অব্যয় না? প্রিপোজিশন কি না? এটাও একটা অব্যয়। আমরা এখানে এটাকেও বলতাম অব্যয়। আর শয়তান মানে হচ্ছে শয়তান। শয়তান মানে কি? শয়তান, এটা কি? নাউন। আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত। আর রাজিম মানে কি? বিতাড়িত অথবা কার্সেড, কার্সড এর মানে কি? এটা কি? অ্যাডজেক্টিভ অথবা বিশেষণ। ঠিক আছে? তাহলে আমরা প্রথমত যেটা দেখলাম, আমরা কি দেখলাম? আউযু এর মধ্যে কি আছে বলেন তো? এর মধ্যে মৌলিকভাবে সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ভার্ব। সেন্ট্রাল পয়েন্টটা কি? এটা ভার্ব মানে হচ্ছে ক্রিয়াবাচক বাক্য। আর বিল্লাহির মধ্যে কি কি আছে আমরা বললাম? বিল্লাহর মধ্যে কি কি আছে? বি এবং আল্লাহ। কয়টা জিনিস আছে এর মধ্যে? দুইটা, বি এবং আল্লাহ। বিল্লাহি মানে কি? বি আল্লাহি। বিল্লাহি মানে কি? বি আল্লাহি। আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর প্রতি, আল্লাহর নিকটে। বি এর অনেকগুলো অর্থ আছে, কিন্তু সবগুলো অর্থ কি বোঝায়? আসলে একটা প্রিপোজিশন অথবা যেটাকে আমরা বলেছিলাম একটা অব্যয় বোঝায়। তারপরে মিন, এবং মিন মানে হচ্ছে হতে, থেকে, এটাও কি একটা অব্যয়। তার মানে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকট, আল্লাহর প্রতি, হতে। কার হতে? আশ-শাইতান। কার হতে আশ্রয় চাচ্ছি? শয়তান হতে। শয়তানটা কি এখানে বললাম আমরা? শয়তানটা কি বললাম? নাউন। আর আর রাজিম বিতাড়িত, কার্সড, সেটা আমরা কি বলেছি? বিশেষণ অথবা আমরা ইংরেজিতে বললাম অ্যাডজেক্টিভ। এখানে প্রথমত আমরা যেটাকে ভার্ব দেখেছি, এই ভার্বটাকে আরবিতে বলা হয় ফেল। আরবিতে কি বলে? আরবিতে কি বলে বলেন তো? আপনারা এই দুইজন, ওই যে উনি তো মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা দুজনকে বলেন তো কি এটা? আপনি বলবেন ফেল। আপনি বলবেন এটাকে কি বলে? ফেল। ইংরেজি ফেল না, এটা আরবি ফেল। আমরা কি ফেল হতে চাই না? ফেল, ফেল শব্দটা কি? ফেল। এটাকে কি বলে বলেন তো? আরবি ফেল। এটাকে কি বলে? ফেল। আর দুই নম্বরে আমরা যেটা বললাম বি অথবা মিন, এই দুটোকে আমরা বলেছি অব্যয়। আরবিতে এটাকে বলে হরফ। আরবিতে এটা কি বলে? হরফ। আপনারা বলেন না আরবি হরফগুলো? হরফ বলেন কিনা? হরফ। এই হরফ হলো এটা। এটা কি? দ্বিতীয়টা কি? হরফ। প্রথমটা কি? দ্বিতীয়টা 10 বার বলবেন এবার। ফেল, হরফ, ফেল, হরফ, ফেল, হরফ, ফেল, হরফ, ফেল। গ্রেট। দুজন করে দুজন শোনান, দুজনকে শোনান। আপনি বলবেন, এই দুইটা দাঁড়াতে হবে, বলেন। হ্যাঁ, হরফ আপনি বলবেন। হ্যাঁ, গ্রেট। আপনি ফেল, হরফ আপনি। গ্রেট। আপনি মধ্যখানে। গ্রেট। একেবারে লাস্টে চশমা যে মাথায় তুলে দিছেন। গ্রেট। ফেল, ফেল। কয়টা পেলাম আমরা? দুইটা পেলাম। ফেল মানে কি? ভার্ব। ফেল মানে কি? ভার্ব। হরফ মানে কি? অব্যয়। হরফ মানে কি? অব্যয় বা প্রিপোজিশন। ফেল মানে কি? হরফ মানে কি? অব্যয় বা প্রিপোজিশন। পেলেন দুইটা। এবার আর একটাতে আমরা আসি। আল্লাহ, আশ-শায়তান, আর রাজিম, এগুলো সবগুলোকে বলা হয় ইসম। সবগুলো কি বলে? ইসম। সবগুলোকে কি বলে? ইসম। এই ইসম শব্দটা আপনারা কিন্তু বলেন সব সময়, বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে কি? বি মানে কি বলছিলাম এর মধ্যে বলেন তো? বি মানে কি? হরফ। হরফ বলেছি। অর্থ কি বলেছি? দ্বারা, প্রতি, দিয়ে বলেছি না? তার মানে বি মানে হচ্ছে দ্বারা। আর ইসম মানে কি? নাম। ইসমুন মানে কি? নাম। এই যে আমরা বলেছি ইসম মানে হচ্ছে নাউন। ইসম মানে কি? নাউন মানে কি? নাম। তাহলে বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নাম দ্বারা। আপনি যে বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে শুরু করা, বিসমিল্লাহ মানে তাহলে কি বুঝলাম আমরা? আল্লাহর নাম দ্বারা। বি মানে কি বলেন তো? দ্বারা। এটা 10 বার বলেন তো। বি মানে দ্বারা, বি মানে দ্বারা প্রতি, বি দ্বারা প্রতি। বলেন, বলতে থাকেন। কোন মুখে যাওয়াটা রাখা যাবে না, মুখ বন্ধ করে রাখা যাবে না।
বি দ্বারা। ওকে, বি মানে দ্বারা প্রতি, বি মানে কি বলছি দ্বারা প্রতি। আর ইসমুন মানে কি বলেছি ইসমুন নাম। তাহলে বিসমিল্লাহ মানে কি আল্লাহ মানে তো আল্লাহ, বিসমিল্লাহ মানে কি আল্লাহর নাম দ্বারা, আল্লাহর নাম দ্বারা। বিসমিল্লাহ মানে কি আল্লাহর নাম দ্বারা। এখন আমরা এখানে যেটা দেখলাম আল্লাহ শব্দটা কি তাহলে বললাম ইসম। আল্লাহ শব্দ কি বললাম শয়তান ইসম, বলতে হবে শয়তান কি ইসম, আর রাজিমটাও ইসম, আর রাজিমটাও কি ইসম। তাহলে আমরা দেখলাম এই সবগুলো শব্দ যেখানে ইংরেজি এবং বাংলার সব প্রকরণ আছে, কিন্তু আরবিতে গিয়ে কয়টা প্রকরণ পেলাম? তিনটা। এই তিনটা প্রকরণ এবার বলেন। ইসম ফেল হরফ, ইসম ফেল হরফ 10 বার, ইসম ফেল হরফ, ইসম ফেল হরফ 10 বার। ইসম ফেল, ইসম ফেল হরফ, ইসম ফেল হরফ। আপনি, আপনি, হ্যাঁ গ্রেট। একেবারে লাস্ট ম্যান, এই যে লাস্ট ডান দিক, বলেন ইসম ফেল হরফ। আপনি তার সামনে যিনি, আপনি তার সামনে, তারপরে আপনি, গ্রেট আপনি, একেবারে লাস্ট আপনি, 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 গ্রেট আপনি। ফাইন, মুখস্থ হলো কিনা? মুখস্থ হয়ে গেল। 1 বছরের ক্লাস কিন্তু হয়ে গেছে মোটামুটি। তাহলে আলহামদুলিল্লাহ আজকে ওকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, না না চলবে। হ্যাঁ, আমরা এটা লিখছি, শব্দটা হলো ইসম, ইস, হ্যাঁ হসংযুক্ত ইসমুন। আপনি কি বলেন বিসমিল্লাহ, বিস মানে কি বি ইস, বি ইসমিল্লাহ। বিসমিল্লাহ কি আসলে মূলত বি ইসমিল্লাহ। বি মানে দ্বারা, ইসমু মানে কি নাম, আল্লাহ মানে আল্লাহ। তাহলে বিসমিল্লাহ মানে কি আল্লাহর নাম দ্বারা। এবার আউযুবিল্লাহর অর্থ বলতে হবে। রোলার কোস্টার, শক্ত করে বসতে হবে। আউযু মানে কি বলেছি আমরা? আউযুটা কি বলেন তো? আমরা আশ্রয় প্রার্থনা করছি, কিন্তু আউযুটা আমরা যে তিনটা প্রকরণ বললাম এর মধ্যে বোর্ডে তাকানো যাবে না। আউযুটা কি ফেল, আউযুটা কি ফেল। আরবি ভাষায় আমরা আরো সামনে গিয়ে পড়বো, আরবি ভাষায় ফেলের মধ্যে ডুয়ার থাকে। ডুয়ার মানে বুঝুন তো আপনারা, যে কাজটি করে। ইংরেজি এবং বাংলায় আলাদা থাকতে হয়। আমি বাংলায় থাকলো, ইংরেজিতে আপনি বলেন আই সিক রিফিউজ, আই, কিন্তু আরবিতে ইনসাইড। আরবিতে কি হয়? ইনসাইড। ডুয়ার দু ধরনের, ইনসাইড এন্ড আউটসাইড। আউটসাইডও থাকবে, সেটা আমরা অন্য সময় দেখব। কিন্তু ডুয়ার বেসিক্যালি ইন আরবিক রিমেইনস ইনসাইড দ্য ভার্ব, ইনসাইড দ্য ভার্ব। এটা আমরা এখানে দেখলাম। হ্যাঁ, ডুয়ার ইন ইউর পকেট, ইন মাই পকেট, ইন এভরিওয়ানস পকেট, ইট ইজ ইন দ্য পকেট অফ দ্য ভার্ব। যিনি করছেন তার মধ্যে এটা থাকছে। তাহলে আউযু মানে কি বললাম আমরা? আমি আশ্রয় চাই। আউযু মানে কি আমি আশ্রয় চাই। বলতে হবে, মুখে বলেন আউযু আমি আশ্রয় চাই, আউযু আমি আশ্রয় চাই। আউযু মানে কি? নাউযু মানে আমরা আশ্রয় চাই। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ বলেন কি না? নাউযুবিল্লাহ মানে কি আমরা আশ্রয় চাই, আর আউযুবিল্লাহ মানে কি আমি আশ্রয় চাই। বুঝতে পেরেছেন ডিফারেন্সটা? আউযুবিল্লাহ মানে নাউযুবিল্লাহ আমরা আশ্রয় চাই, আমরা আশ্রয় চাই। আমরা আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। এখানে বিল্লাহি, বিল্লাহর মধ্যে কি কি আছে বলেন তো? এসএম আর হরফ আছে। কোনটা হরফ? বি। বিল্লাহটা আসলে কি? বি আল্লাহ। বি বিল্লাহ আসলে কি? বি আল্লাহ। আপনি বলবেন দি বিল্লাহ কি? না, বিল্লাহর মধ্যে কি কি আছে? কয়টা শব্দ আছে? কি কি আছে? এসএম কোনটা? এসএম আল্লাহ, আর বি হরফ। আচ্ছা, বিসমি এর মধ্যে কি কি আছে? কে বলবেন? আপনি বলবেন। আপনি বিসমি। কোনটা হরফ, কোনটা ইসম? বি হচ্ছে হরফ আর ইসম। এই বিটা আমরা আজকে শিখে গেলাম হরফ, আর কোনোদিন যাতে ভুল না হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ এরকম হাজার হাজার বি পাবেন কোরআনে, হাজার হাজার বি আছে। সেই বিটা আমরা ইনশাআল্লাহ জেনে যাব। আরেকটা আপনি হরফ পেলেন, এই হরফটা কোনটা? মিন। আরেকটা হরফ কি? মিন। আরো কোরআন শরীফে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেখানে মিন মানে কি? হতে থেকে। মিন মানে কি? মিনাল জিন্নাতি, জিনদের হতে, ওয়ান নাস এবং মানুষের হতে, মানুষ থেকে, জিন থেকে কিছু
শয়তান আছে যারা ডিস্টার্ব করে থাকে। এই শয়তানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে কি বলেছেন? মিনাল, মিন অথবা মিনাল। মিন তো আর যখন আপনি যুক্ত বলতে যাবেন তখন তো আর সাকিন থাকতে পারে না, ওইটা তখন জবরে পরিণত হয়ে যায়। কেন হয় সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু আমরা এখানে তাহলে আল্লাহ শব্দটাকে কি বললাম? নাউন। বাটা কি বললাম? হরফ। এই মিনটা কি বলেছি? হরফ। মিনটা কি? আর শয়তান কি? আর রাজিম কি? ইসিম। তাহলে কয়টা প্রকরণ দাঁড়ালো? তিনটা। কি কি প্রকরণ দাঁড়ালো? ইসিম, ফেল, হরফ। কয়টা প্রকরণ দাঁড়ালো? ইসিম, ফেল, একেবারে লাস্ট মেন আপনি। হ্যাঁ, অ্যাডজেক্টিভ, সকল অ্যাডজেক্টিভ আরবি ভাষায় ইসিম। হ্যাঁ, এই তিনটা প্রকরণ বলেন। ইসিম, ফেল, হরফ। আউযু বিল্লাহর মধ্যে আমার দিকে তাকান, ওই দিকে। আউযুটা কি? ভার্ব। এর অর্থ কি? না, আল্লাহ কোথায় এখানে? আউযুটা কি? আমি আশ্রয় চাই। বিল্লাহর মধ্যে কি কি আছে? হ্যাঁ, না উনি শুধু উনি বলুক, বলুন। হরফ কোনটা? বি হরফ, তারপরে আল্লাহ। আচ্ছা, তাহলে বি মানে কি বলেছি আমরা? হ্যাঁ, থেকে তো না, থেকে তো বলিই নেই। হ্যাঁ, দ্বারা, দ্বারা, প্রতি, দ্বারা, প্রতি, এই দুটো মনে রাখবেন, বেসিক্যালি দুটো অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ তো আল্লাহই। মিন মানে কি বলেছি আমরা? হতে বা থেকে। আর শয়তান মানে তো শয়তান। আর রাজিম, রাজিম মানে কি? হ্যাঁ, রাজিম মানে ইসিম, কিন্তু অর্থ কি? অর্থ হলো বিতাড়িত। কে আছেন যে সবগুলো একেবারে স্পষ্ট করে বলতে পারবেন? আপনি তো পারবেন। আপনি না, অন্য কেউ? আপনি। ঠিক আছে, বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, এটা ফেল। বিল্লাহি। হ্যাঁ, হুম হুম কোনটার অর্থ কি? হুম হুম জি হুম হ্যাঁ, তারপরে ইসিম। জি, রাজিম মানে কি? এটাও ইসিম। এর অর্থ মানে কি বলেছি আমরা? বিতাড়িত। আপনাদের কাছে কি ক্লিয়ার? এই বিষয়টাকে আমার আর বলা দরকার আছে কিনা বলেন তো? হ্যাঁ, কে কনফিউশন আছেন আপনি বলবেন। আপনি হ্যাঁ, কনফিউশন আছে? এনি কনফিউশন? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আবার আমরা বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উচ্চারণটা আবার আমার সাথে খেয়াল করেন। আউযু কি? এটা আউযু না, আউযু। আউযু বিল্লাহি মিনাশ শাইতান, শাইতানির, শাইতানির রাজিম। র পোর করে, রাজিম মোটা, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গ্রেট, খুবই সুন্দর। এখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে আরবি শব্দের সকল প্রকরণগুলো পেলাম। আমরা বলেছি আরবি ভাষায় শব্দের প্রকরণ তিন প্রকার: ইসম, ফেল, হরফ। ইসম, ফেল, হরফ। আউযু বিল্লাহর মধ্যে কয়টা ভার্ব আছে? এত দেরি হবে কেন? আউযু বিল্লাহর মধ্যে কয়টা ভার্ব আছে? একটা ভার্ব আছে। কয়টা ইসম আছে? ইসম, হ্যাঁ, আউযু বিল্লাহর মধ্যে কয়টা ইসম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। বলতে হবে কয়টা? হ্যাঁ, আচ্ছা, প্রথমত হচ্ছে শুনেন, আউযুর মধ্যে না, আউযু বিল্লাহ এর মধ্যে একটা মাত্র ইসম আছে, আল্লাহ। বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে কয়টা ইসম আছে? তিনটা, চারটা, দুইটা, একটা। তিনটা। কোন তিনটা? আল্লাহ,
ইয়েস, আল্লাহ শয়তান রাজিম, আল্লাহ শয়তান রাজিম। কয়টা ইসম আছে এখানে? 3টা। হরফ আছে কয়টা? 2টা। কি কি হরফ? বি এবং মেন। ফাইন। আউযুবিল্লাহ এবার অর্থ যখন আপনি পড়বেন তখন তো বুঝবেন যে আউযুবিল্লাহ মানে শয়তানের কাছ থেকে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি।